আমাদের ভেতরের কোলাহল থামিয়ে পরম শান্তির সন্ধান পাওয়ার অন্যতম প্রাচীন ও শক্তিশালী পথ হল আনাপানাসাতি বা শ্বাসের প্রতি মননশীলতা। আত্মানুসন্ধানের এই প্রশান্ত যাত্রায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা গৌতম বুদ্ধের নির্দেশিত এই ধ্যানের প্রথম চতুষ্পদ বা প্রথম 4টি ধাপ নিয়ে গভীরভাবে আলোচনা করব। এই প্রথম চতুষ্পদটি মূলত আমাদের ভৌত দেহ এবং শ্বাসের সম্পর্ক নিয়ে কাজ করে, যাকে কায়ানুপস্থানা বা দেহের সচেতনতা বলা হয়। একটি চমকপ্রদ বিষয় হল ধ্যানের এই প্রথম চতুষ্পদটির অনুশীলন নিজের ভেতরেই স্বয়ংসম্পূর্ণ। একজন সাধক চাইলে এই ধাপগুলো পেরিয়েই সরাসরি প্রজ্ঞার স্তরে প্রবেশ করতে পারেন। চলুন শ্বাসের এই গভীর বিজ্ঞানের দিকে পা বাড়াই। মূল অনুশীলনে প্রবেশের আগে আসুন দেখে নিই এই চতুষ্পদটি কিভাবে কাজ করে। এটি মূলত 4টি সুস্পষ্ট ধাপে বিভক্ত। প্রথম ধাপে আমরা দীর্ঘ শ্বাস সম্পর্কে সচেতন হই। শ্বাস গ্রহণ ও ত্যাগের সময় আমরা পরিষ্কারভাবে অনুভব করি এবং জানি যে এটি একটি দীর্ঘ শ্বাস। দ্বিতীয় ধাপে আমরা ঠিক একইভাবে হ্রস্ব বা ছোট শ্বাস সম্পর্কে সচেতন হতে শিখি। তৃতীয় ধাপে আমাদের লক্ষ্য থাকে শ্বাসের শুরু থেকে শেষ পর্যন্ত সমগ্র দেহ অনুভব করা, এবং শেষ ধাপে আমরা আমাদের দৈহিক সংস্কার বা শ্বাসের গতিকে প্রশমিত করতে শিখি। দীর্ঘশ্বাস বলতে আসলে শারীরিকভাবে কি বোঝায়? ধ্যানের সফলতার জন্য প্রথমেই মেরুদণ্ড একেবারে সোজা রেখে সম্পূর্ণ শিথিল হয়ে বসতে হবে। যখন আমরা সর্বোচ্চ পরিমাণ বাতাস গ্রহণ করি তখন আমাদের পেট সর্বোচ্চ প্রসারিত হয় এবং বুক সর্বোচ্চ প্রসারিত হয়। আবার দীর্ঘ শ্বাস ছাড়ার সময় পেট সর্বোচ্চ সংকুচিত হয় এবং বুক সর্বোচ্চ সংকুচিত হয়। এই দীর্ঘ শ্বাস আসলে কতটা দীর্ঘ হতে পারে? ধ্যানের গভীর পর্যায়ে প্রতিটি শ্বাস প্রায় 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে। এটি আমাদের ইচ্ছে করে করতে হয় না, বরং মনোযোগের কারণে এটি প্রাকৃতিকভাবেই দীর্ঘ হয়ে আসে। বাতাস নাকের ভেতর দিয়ে যাওয়ার সময় তা স্থূল নাকি সূক্ষ্ম, সেটাও এই ধাপে সাধককে খেয়াল করতে হয়। দীর্ঘশ্বাসে মনোযোগ দিলে আমাদের মনের ভেতরে একটি চমৎকার রাসায়নিক ও মানসিক পরিবর্তন আসে। যখন আমাদের মন পৃথিবীর হাজারো বস্তুর মোহ থেকে মুক্ত হয়ে শ্বাসের সাথে যুক্ত হয়, তখন ধ্যানের প্রতি এক ধরনের গভীর আগ্রহ বা ছান্দা জন্ম নেয়। এই আগ্রহের ফলে শ্বাস আরও দীর্ঘ ও সূক্ষ্ম মনে হতে থাকে। এই সূক্ষ্ম শ্বাস থেকে মনের ভেতর জাগে এক অনাবিল আনন্দ বা পামুজ্জা। এই আনন্দ আমাদের চঞ্চল মনকে সম্পূর্ণ স্থির ও একমুখী করে দেয়, যাকে বলা হয় বাতাসজাত মন। পরিশেষে জাগতিক সমস্ত বিষয়ের প্রতি সাধকের মনে এক ধরনের উপেক্ষা বা সমতা চলে আসে, যেখানে কোনো বাধাই আর মনকে বিচলিত করতে পারে না। এবার আসি হ্রস্ব বা ছোট শ্বাসের বিষয়। হ্রস্ব শ্বাস বলতে সেই অবস্থাকে বোঝায় যখন শ্বাস নেওয়ার ফলে কেবল বুক সামান্য প্রসারিত হয় কিন্তু পেট সংকুচিত হয় না। দৈনন্দিন জীবনে আমাদের ক্লান্তি, উত্তেজনা, ভয় বা অসুস্থতা বা রাগের সময় প্রাকৃতিকভাবেই এমন ছোট ও অমসৃণ শ্বাস তৈরি হয়। ধ্যানের এই ধাপে আমরা ইচ্ছে করে কিছুক্ষণের জন্য ছোট শ্বাস নিই। এর উদ্দেশ্য হল দীর্ঘ শ্বাসের সাথে এর পার্থক্য গভীরভাবে অনুধাবন করা। দীর্ঘ এবং হ্রস্ব শ্বাসের এই পার্থক্য পরিষ্কারভাবে বোঝার মাধ্যমেই একজন সাধক তার মনের ভেতরের লুকায়িত অবস্থা এবং আবেগগুলোকে খুব সহজে চিহ্নিত করতে পারেন। আনাপানাসাতির এই প্রথম দুটি ধাপকে একটি দোলনার চমৎকার উপমা দিয়ে বোঝানো যায়। ভাবুন, একজন নার্স একটি দোলনার দিকে তাকিয়ে আছেন যেখানে একটি শিশু ঘুমানোর চেষ্টা করছে। দোলনার গতি দীর্ঘ হোক বা ছোট, শিশু নড়াচড়ার কারণে তা দ্রুত হোক বা ধীর, নার্স তাতে হস্তক্ষেপ করেন না। তিনি শুধু সতর্ক দৃষ্টিতে ক্রমাগত দোলনাটি চোখে চোখে রাখেন, যেন শিশুটি পড়ে না যায়। ঠিক তেমনি আমাদের মননশীলতা বা সাতি হল সেই নার্স বা পর্যবেক্ষক যা শ্বাসের গতিকে নিয়ন্ত্রণ না করে শুধু নীরবে ও অবিচ্ছিন্নভাবে অনুসরণ করে যায়। তৃতীয় ধাপে বলা হয়েছে সমগ্র দেহ অনুভব করার কথা। এখানে কায়া বা দেহ বলতে আমাদের রক্তমাংসের শরীরকে বোঝানো হয়নি, বরং বোঝানো হয়েছে আমাদের শ্বাস দেহ বা রূপা কায়াকে। এর লক্ষ্য শুধু নাকের ডগায় বাতাসের স্পর্শ অনুভব করা নয়, বরং শ্বাসের সম্পূর্ণ চক্রটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত নিখুঁতভাবে অনুভব করা। শ্বাসের শুরু বা উৎপত্তি হয় আমাদের নাসিকায়। এর মধ্যভাগ হল আমাদের বুক, যা শ্বাসের চলাচলের পথ, এবং শ্বাসের সমাপ্তি বা শেষ সীমানা হিসাবে ধরা হয় আমাদের নাভিকে। শ্বাস গ্রহণ এবং ত্যাগের এই পুরো পথটিকে নিবিড়ভাবে লক্ষ্য করাই হল সমগ্র দেহ অনুভব করা। শ্বাসের এই দীর্ঘ পথে মনের ভেসে যাওয়া বা বিক্ষিপ্ত হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। বিশেষ করে শ্বাসের মধ্য ধাপে মন সবচেয়ে বেশি হারিয়ে যায়।
মনোযোগ ধরে রাখার জন্য আপনি একটি সহজ গণনা পদ্ধতি ব্যবহার করতে পারেন। শ্বাস গ্রহণ বা ত্যাগের সময় ধীরে ধীরে 1 থেকে 5 বা 10 পর্যন্ত মনে মনে গণনা করতে পারেন। এটি মনকে অন্যদিকে যেতে দেয় না। আরেকটি অত্যন্ত সূক্ষ্ম কৌশল হল রত্ন ও সুতোর উপমা। শ্বাসকে একটি মূল্যবান রত্নে হিসাবে কল্পনা করুন, যা একটি সুতোর উপর দিয়ে টানা হচ্ছে। একজন জহরির মতো এক মুহূর্তের জন্য এই রত্নটিকে আপনার অন্তর্দৃষ্টির আড়াল হতে দেওয়া যাবে না। আপাতদৃষ্টিতে এটি কেবল শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম মনে হলেও অবাক করা বিষয় হল শুধুমাত্র এই সমগ্র দেহ অনুভব করার মাধ্যমেই আমরা বৌদ্ধ দর্শনের সম্পূর্ণ মার্গের অনুশীলন করে ফেলি। প্রথমত, যখন আমাদের সম্পূর্ণ মনোযোগ শ্বাসে নিবদ্ধ থাকে তখন আমাদের দ্বারা কোনো অন্যায় বা নৈতিক লঙ্ঘন সম্ভব হয় না। এটিই হল শীল বা সংযমের সর্বোচ্চ পর্যায়। দ্বিতীয়ত, মনের একটিমাত্র লক্ষ্য হিসাবে যখন শ্বাস স্থির হয় তখন প্রতিষ্ঠিত হয় সমাধি বা অবিচল একাগ্রতা। এবং সবশেষে যখন আমরা শ্বাসের উৎপত্তি, স্থিতি এবং বিলীন হওয়ার এই অনিত্যতার বিষয় স্পষ্ট দেখতে পাই, তখন আমাদের ভেতর জাগ্রত হয় প্রজ্ঞা বা স্বচ্ছ দৃষ্টি। চতুর্থ এবং এই চতুষ্পদের শেষ ধাপে আমরা আমাদের দৈহিক সংস্কার বা শ্বাস-প্রশ্বাসকে প্রশমিত করার অনুশীলন করি। আমাদের শরীর এবং শ্বাস একে অপরের পরিপূরক। শরীর যখন অস্থির, শক্ত বা ব্যথাপূর্ণ থাকে, আমাদের শ্বাস তখন প্রাকৃতিকভাবেই অমসৃণ, রুক্ষ ও দ্রুত হয়। বিপরীতভাবে সচেতনতা ও ধ্যানের মাধ্যমে শ্বাস যখন প্রশান্ত ও সূক্ষ্ম হয়ে আসে, আমাদের ভৌত শরীরও তখন তার সমস্ত কাঠিন্য হারিয়ে নমনীয় এবং গভীরভাবে শান্ত হতে শুরু করে। শ্বাসের মাধ্যমে শরীরকে শান্ত করার এই প্রক্রিয়াই হল দৈহিক সংস্কার প্রশমন। শ্বাসের এই প্রশমন প্রক্রিয়াটিকে আরও ভালোভাবে বোঝার জন্য একটি বিশাল ঘণ্টার ধ্বনির কথা চিন্তা করুন। একটি ঘণ্টায় আঘাত করলে প্রথমে খুব জোরালো, স্থূল এবং বিকট শব্দ তৈরি হয়। ঠিক যেমন মনোযোগ দেওয়ার আগে আমাদের প্রাথমিক স্বাভাবিক শ্বাস থাকে স্থূল। এরপর ঘণ্টার সেই প্রাথমিক আঘাতের অনুরণন যেমন ধীরে ধীরে সূক্ষ্ম থেকে আরও সূক্ষ্ম স্পন্দনে পরিণত হয়, আমাদের শ্বাসও গভীর অনুসন্ধানের কারণে শান্ত ও সূক্ষ্ম হতে থাকে। পরিশেষে তীব্র একাগ্রতায় শ্বাস এতটাই প্রশান্ত ও ধীর হয়ে যায় যে সাধকের কাছে মনে হয় শ্বাস যেন একেবারেই বিলীন হয়ে গেছে। চারিদিকে বিরাজ করে এক অসীম নিস্তব্ধতা। আমাদের অন্তর্দৃষ্টি বা দেখার ক্ষমতা যত গভীর হয়, শ্বাস তত বেশি প্রশান্ত হয়। এই অনুসন্ধানের কয়েকটি স্তর আছে। আমরা প্রথমে শুধু প্রাকৃতিক শ্বাস পর্যবেক্ষণ করি, যা ধীরে ধীরে শান্ত হয়। এরপর সাধক শরীর গঠনকারী মহাভূত অর্থাৎ মাটি, জল, আগুন এবং বাতাসের উপাদানসমূহ এবং তাদের প্রভাব পর্যবেক্ষণ করেন। আরও গভীরে গেলে আমরা মন ও জড়বস্তুর পারস্পরিক সম্পর্ক বা নাম রূপ দেখতে পাই। আর এই সিঁড়ির সবচেয়ে সূক্ষ্ম স্তরে গিয়ে আমরা সবকিছুর পরিবর্তনশীলতা, অনিত্যতা ও শূন্যতা উপলব্ধি করি, যা পরম প্রশান্তির জন্ম দেয়। এই ধাপে পৌঁছে একজন সাধক তার অভিপ্রায় অনুযায়ী দুটি ভিন্ন পথে এগোতে পারেন। একটি হল সমাধ বা পরম প্রশান্তির পথ। এখানে সাধক তার একাগ্রতা বা কনসেন্ট্রেশন ক্রমাগত বাড়িয়ে যান এবং নিমিত্ত বা প্রতিরূপের সাহায্যে ধ্যানের সর্বোচ্চ স্তর বা ঝান লাভ করার চেষ্টা করেন। অন্য পথটি হল সরাসরি বিপশ্যনা বা অন্তর্দৃষ্টির পথ। এখানে সাধক গভীর ধ্যানে মগ্ন না হয়ে বরং তার মনোযোগের মোড় ঘুরিয়ে বস্তুর অনিত্যতা, দুঃখ এবং অনাত্মাকে সরাসরি উপলব্ধি করতে চান। এই বিপশ্যনা অনুশীলনের জন্য অতি গভীর ধ্যানের প্রয়োজন নেই। সত্য দেখার জন্য একটি সীমিত স্তরের একাগ্রতাই যথেষ্ট। চলুন প্রথম চতুষ্পদের এই সম্পূর্ণ যাত্রাকে এক নজরে সারসংক্ষেপ করে নিই। ধাপ 1 এবং 2তে আমরা মূলত তথ্য সংগ্রহ করি, অর্থাৎ আমাদের দীর্ঘ এবং হ্রস্বশ্বাস আসলে কেমন সে সম্পর্কে সচেতন হই। ধাপ 3এ আমরা অবিচ্ছিন্ন সচেতনতা তৈরি করি এবং শ্বাসের শুরু, মধ্য ও শেষ সম্পূর্ণভাবে অনুভব করতে শিখি। আর ধাপ 4এ আমরা আমাদের সম্পূর্ণ সত্তাকে পরিশোধিত করি এবং স্থূল শ্বাসকে গভীরভাবে প্রশমিত করি। এই 4টি ধাপের নিরলস অনুশীলনের চূড়ান্ত ফলাফল হল দেহের মাঝে দেহ ধ্যানে সাধকের অবিচল স্থিতি লাভ করা। আনাপানাসাতির এই প্রাথমিক অনুশীলনের চূড়ান্ত উপলব্ধি হল আমাদের অস্তিত্বের চরম সত্য দর্শন। আমরা শ্বাসকে কেবল একটি প্রাকৃতিক শ্বাস হিসাবে দেখতে শিখি, মনকে কেবল মন হিসাবে। সাধক গভীরভাবে অনুভব করেন যে এখানে চিরস্থায়ী আমি বা আমার বলে কোনো স্বতন্ত্র সত্তা নেই। সবকিছুই মিছক প্রাকৃতিক ঘটনা। এই উপলব্ধি আমাদের সমস্ত জাগতিক আসক্তি এবং দুঃখকে কমিয়ে দেয়, দৈহিক সংস্কার প্রশমিত করে এবং মনের এই শূন্যতা উপলব্ধির মাধ্যমেই আমরা আমাদের আধ্যাত্মিক যাত্রার পরবর্তী পর্যায়ে অর্থাৎ বেদনা বা অনুভূতির ধ্যানের জন্য একটি মজবুত ভিত্তি প্রস্তুত করি।
আমাদের সাথে এই প্রশান্ত যাত্রায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জীবন আনন্দময় ও শান্তিময় হোক।